না, কারণ আমরা যারা ইসলামী শ্রমিক আন্দোলনের সাথে জড়িত আছি, এক কথায় পীর সাহেব চরমনাই সংগঠনের সাথে যারা জড়িত আছি, আমরা যারা কর্মী আছি, নেতা আছি, আমরা হচ্ছে সবাই ত্যাগী, ঠিক কিনা বলেন? আর দুনিয়াদি যারা আছে, দুনিয়াদার, এরা হচ্ছে ভুগি, ঠিক না? এরা হচ্ছে শ্রমিকের মাথায় লবণ রেখা বড়ে খায়। আর ইসলামী আন্দোলন, বাংলাদেশ সরকারি ইসলামী শ্রমিক আন্দোলন, বিশ্বের চরমায় যে সংগঠন, তারা কি করে? তারা অল টাইম শ্রম দেয়, তারা ত্যাগ করে চলে, ঠিক না? এই জন্য আমাদের ত্যাগ যদি আমরা বাড়াতে পারি, ইনশাল্লাহ বাংলা জমির ইসলামী হুকুমত কায়েম হবে, এত কোনো সন্দেহ নাই। এবং শ্রমিকের ন্যায্য অধিকারও প্রতিষ্ঠা হবে। শ্রমিকের 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা 15 ঘন্টা ডিউটি করে, ডিউটি করানোর পরও শ্রমিকের জন্য ন্যায্য অধিকার সেটা কিন্তু দেওয়া হয় না। একজন শ্রমিক ভাই 8 ঘন্টা ডিউটি করার পরে সর্বনিম্ন তার বেতন হওয়া করেছিল 20,000 টাকা সর্বনিম্ন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় গার্মেন্টস ফ্যাক্টরি, মিল, কলকারখানায় বিভিন্ন জায়গায় 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা ডিউটি করেও তারা বেতনের সময় কত দেয়? 12,000 বা 13,000 সর্বোচ্চ, কাউরে 8,000, কাউরে 10,000 দেয়। তো এটা তো তাদের প্রাপ্য নয়। তাদের যে প্রাপ্য 8 ঘন্টা ডিউটি করে সর্বনিম্ন প্রাপ্য ছিল 20,000, সেই জন্য তাদেরকে দেওয়া হয় 8,000, 10,000, 12,000। তার মানে তাদের ন্যায্য অধিকার আদায় হয় না। এখন এই ন্যায্য অধিকার যদি আদায় আমাদের করতে হয়, ইসলামী শ্রমিক আন্দোলনের সাথে আমাদের যুক্ত হতে হবে ভাই। কারণ বাংলার জমিনে সংগ্রামী সংগঠন, মানুষের ন্যায্য অধিকার পাওনার সংগঠনই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, ঠিক কিনা বলেন? কারণ পীর সাহেব চরমনাই চায় যে প্রত্যেকটা শ্রমিক ভাই তার যার জায়গায় পূর্ণাঙ্গভাবে সে অধিকার বাস্তবায়ন যাতে হয়, পূর্ণাঙ্গভাবে সে বেতন ভাতা পায়, সেটা চায়। কারণ আমাদের যে লক্ষ্য, আমাদের যে কাজ, আমাদের মূল লক্ষ্য হলো যাতে শ্রমিক ভাইরা ভালো থাকে, শ্রমিকদের জন্য এক্সট্রা ভাবে ভাতার ব্যবস্থা থাকবে, তাদের চিকিৎসার জন্য এক্সট্রা খাত থাকবে, তাদের সন্তানদের পড়াশোনার জন্য এক্সট্রা খাত থাকবে। কারণ শ্রমিকরা হচ্ছে মূলত এই দুনিয়ার জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কিন্তু শ্রমিক। আপনারা জানেন কি? আসিফ আহমদুল্লাহ বলছে শ্রমিকরা আমার বন্ধু। কে বলছে? আল্লাহ বলছে। আর আপনারা খুশি হবে? তার খুশি না? আল্লাহ বলছে আর আসিফ আহমদুল্লাহ শ্রমিকরা আমার বন্ধু। তো আমরা যদি শ্রমিকরা আল্লাহর বন্ধু, আমাদের টেনশন আছে নাকি? টেনশন নেই। আমাদের করতে হবে রাত্র গভীর হলে মালিকের দ্বারা দরখাস্ত করতে হবে। মালিক যারা দুনিয়াবি মালিক আছে, তাদের যদি হেদায়েত থাকে, হেদায়েত দিয়ে তাদেরকে ধন্য করো, হেদায়েত তাদের ধ্বংস করো। কারণ হচ্ছে এরা শ্রমিকদের মাথায় নুন রেখা ভরে খায়, এদেরকে ন্যায্য অধিকার দেয় না। এই জন্য ন্যায্য অধিকার যদি আমাদের আদায় করতে হয়, আমাদেরকে কি করতে হবে? পীর সাহেব চরমনাই সংগঠনে আমাদের যুক্ত হতে হবে। কারণ আল্লাহ পাক বলছে এই জমিনে, আল্লাহর জমিনে যারা আল্লাহর হুকুম বাস্তবায়ন করে না, নিজের হুকুম বাস্তবায়ন করে, এক আয়াতে বলছে কাফের, অন্য এক আয়াতে বলছে ফাসিক, আরেক জায়গায় বলছে মুনাফিক। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখবেন দুনিয়াবি যে দলগুলো আছে, তারা কি বলে? তারা বলে আমরা যদি আসতে পারি আমাদের নেতার আদর্শ বাস্তবায়ন করবে, এরকম বলে। আর চরমনাই পীর সাহেব সে কি বলে? সে কিন্তু বলে না যে আমরা যদি ক্ষমতা আসতে পারি, হাত পাকা, আমরা আসতে পারলে আমরা কি করবো? আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়ন করবো, বলে কিনা বলেন? এটা বলে। দুনিয়াবি যারা হারে কি বলে? তাদের নেতার দিকে ডাকে, নেতার আদর্শ কথা বলে। এই জন্য আমাদের উচিত হবে, আমরা যারা শ্রমিক আছি, আমরা নিজেরা তো এই সংগঠনের সাথে থাকবোই, এবং একদম প্রাণ ঢালিয়া প্রাণ উজাড় করিয়া সংগঠনের জন্য আমরা কাজ করব। পাশাপাশি আমরা আমাদের শ্রমিক বাইরে আছে, বন্ধু আছে, যেখানে আমরা যাব সেখানে আমরা ইসলামী শ্রমিক আন্দোলনে দাওয়াত দিব। কারণ আমরা যদি বেশি দাওয়াত দিয়া এই শ্রমিক আন্দোলন আমাদের বাইরেকে যুক্ত করতে পারি, তাহলেই সম্ভব এই বাংলার জমিনে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করা। এটা ছাড়া আর বিকল্প কোনো পথ নাই। কারণ দুনিয়াবি যে রাজনৈতিক সংগঠন আছে, তারা কিন্তু সবাই ভোগী, কেউ ত্যাগ করে না। তারা শ্রমিকের মাথার গ্রাম পায়ে পড়ার টাকাগুলো তারা ভোগ করে, তারা এসি রুমে বসে থাকে, আর শ্রমিকরা খাটে। অতএব শ্রমিকদের পূর্ণাঙ্গ অধিকার বাস্তবায়ন করতে হলে অবশ্যই ইসলামী শ্রমিক আন্দোলনে যুক্ত হতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশে যুক্ত হওয়ার তৌফিক দান করুন। এই বলে আমি বক্তৃতা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।